ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুদের নতুন বছরের আগাম শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। সকলে আপনারা ভালো থাকবেন। নতুন বছর শুরু হওয়া মানে প্রত্যেক জাতক জাতিকার মনে সুখ ও আনন্দের আশা প্রত্যাশা কিন্তু জেগে ওঠেই। নতুন নতুন পরিকল্পনা মনের মধ্যে ফুটে ওঠে, কারণ সকলেই জাতক জাতিকা চায় গত বৎসরের থেকে এই বৎসরটা আরও ভালো এবং সুখের হয়। পরিকল্পনা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়, আর সেই পরিকল্পনা তখনই বাস্তবে পরিণত হবে যদি আপনি আপনার জন্মকুণ্ডলী অনুসারে প্ল্যান করে চলেন, তাহলে সেটা সম্ভব হতে পারে যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণভাবে না টেনে দেখেন। আজকের এই ভিডিওটি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সাল আপনারা কেমন ফল পেতে চলেছেন, অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। এতগুলি যেহেতু আলোচনা করার জন্য হয়তো ভিডিওটি দীর্ঘান্বিত হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি অর্থনৈতিক অবস্থা এবং পারিবারিক জীবন 2026-এ কেমন হতে চলেছে। যেহেতু তুলা রাশি নিয়ে আলোচনা করতে চলেছি, তুলা রাশির ঠিক দ্বিতীয় ভাব থেকে অর্থনৈতিক অবস্থা এবং পারিবারিক জীবন এটি কিন্তু বিচার্য। এবং যেহেতু আপনাদের বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু নির্দেশ করবে। এবং মঙ্গল প্রায় সারা বৎসর জুড়ে সম্পূর্ণ শুভ ফল প্রদান করবে অর্থনৈতিক দিক দিয়ে। তবে 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এই সময়টা কিছুটা দুর্বল ফল প্রদান করবে। ওই সময় আর্থিক ব্যয় আপনাদের ক্ষেত্রে ঘটবে এবং সিদ্ধান্ত যাই নিন না কেন আপনারা কিন্তু 7-5 চিন্তা ভাবনা করে ওই সময় কিন্তু নেবেন। তাছাড়া বিশেষ করে মঙ্গল দেখবেন 13ই নভেম্বর থেকে একদম বৎসরের শেষটা একদম শুভ ফল বা অতি শুভ ফল অর্থনৈতিক দিক দিয়ে বা পারিবারিক জীবনের দিক দিয়ে কিন্তু উঠে আসবেই। তবে যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে অর্থপতি হলেও সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যেহেতু সপ্তম ভাব আমার অপরেন্ট পার্টি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে, তাহলে ব্যবসা বাণিজ্য সূত্রে অর্থনৈতিক কাঠামো এই বৎসর ভালো অতি অবশ্যই হবে। তবে অতি ভালো যেটি আপনাদের ক্ষেত্রে 13ই নভেম্বরের পর থেকে আপনারা কিন্তু শুভ ফলটা আপনারা অতি অবশ্যই লাভ করবেন। এবং বর্ষফলের ফলদাতা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু এক বৎসর এক একটি রাশিতে অবস্থান করে, সেই কারণে বৃহস্পতি আপনাদের ঠিক দেখতে গেলে ভাগ্যভাবে যেটি মিথুন রাশিতে অবস্থান করবে 1 জুন পর্যন্ত। যেহেতু 1 জুন পর্যন্ত অবস্থান করবে এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি অর্থনৈতিক দিক দিয়ে বৃহস্পতি আপনাদের যেহেতু ষষ্ঠপতি গ্রহ এবং তৃতীয় পতি গ্রহ, সেই কারণে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভকারক নয়। যেহেতু তৃতীয় ষষ্ঠ ভাবের নির্দেশক হওয়ার কারণে এইটুকু আপনাদের বলতে পারি এই সময় মধ্যম ফলটা অর্থনৈতিক দিক দিয়ে বৃহস্পতি সাপোর্ট করবে। কিন্তু 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত তখন কর্মভাবে প্রবেশ করবে। কর্মভাবে প্রবেশ করলে তাহলে অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। যে অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং ঠিক নভেম্বর ডিসেম্বর মাসেও কিন্তু অবস্থান করবে সিংহ রাশিতে আপনার লাভভাবে, যেটি এই জায়গাগুলোতে অর্থনৈতিক দিক দিয়ে অতি শুভ ফলগুলো বৃহস্পতি কিন্তু প্রদান করবে। কারণ যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই যেহেতু বর্ষফলদাতা হিসেবে, এবং বৃহস্পতিও ঠিক পারিবারিক জীবনের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফলটাই কিন্তু বয়ে নিয়ে আসবে, এই তার নির্দেশ এটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং বিশেষ করে আপনাদের ঠিক পঞ্চম ভাবে কিন্তু রাহুর অবস্থান, বা ষষ্ঠ ভাবে শনিদেবের অবস্থান, এই যে রাহুর দৃষ্টি শনিদেবের উপর পড়বে, শনিদেবও আপনাদের ক্ষেত্রে শুভকারক হতে পারে।
কিন্তু শনিদেব ষষ্ঠভাবে শ্রমের বিনিময়ে রোজগার বা কঠিন পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক সাফল্য প্রদান করতে পারে, কিন্তু অর্থনৈতিক জায়গার উপরে কিন্তু শনিদেবের কোনো সংযোগ থাকছে না। তবু এখানে অধিক পরিশ্রমের মাধ্যমেই যে অর্থনৈতিক জায়গাটা সফলতা উঠে আসবে, কারণ এরা সাধারণত পঞ্চমে অবস্থান করলেও পঞ্চম হচ্ছে মন মানসিকতা বুদ্ধি সন্তানের জায়গা প্রেমের জায়গা, তাহলে সেইখানে রাহু অবস্থান করছে। রাহুর দৃষ্টিও ষষ্ঠভাবে পড়বে এবং আপনাদের রাশিভাব এবং ভাগ্যভাবের উপরে রাহুর দৃষ্টি পুরো একদম এই বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকছেই। সেই কারণে এখন বর্তমানে আপনাদের শুরু করবে রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্র দিয়ে। তবে আমি দেখেছি যে রাহু সাধারণত যখনই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে এবং শুক্র আপনাদের রাশিপতি গ্রহ সেও ঠিক ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, যতদিন এই ধনিষ্ঠা নক্ষত্রে রাহু বা শুক্র অবস্থান করে ওই ধনিষ্ঠা নক্ষত্রটি কুপিত হয়। কুপিত হলে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এবং অর্থনৈতিক দিক দিয়ে বলুন যে কোনো দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু বিস্তার করে এবং সেটি কিন্তু এখানে রাহু 4 আগস্ট এইটা কিন্তু প্রবেশ করবে। সেই সময় আপনারা যাবতীয় দিক দিয়ে যতটা পারবেন সাবধানতা অবলম্বন। তবে এই বছরের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে আপনারা ভালো সাপোর্ট আপনাদের কাছে উঠে আসবে, এইটুকুই কিন্তু যে বাৎসরিক যে বাৎসরিক যে ফল সেটা কিন্তু এখানে নির্দেশ করছে। এরপরে আমি চলে যাচ্ছি শিক্ষার জায়গায়। শিক্ষার জায়গায় প্রাথমিক শিক্ষা সাধারণত চতুর্থ ভাব, যেটি আপনাদের মকর রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শনি। সেই শনি কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে। বিদ্যার ক্ষেত্রে ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান এটা কিন্তু খারাপ নয়, শুভ বলা হয়। এবং পঞ্চমপতি এবং তৃতীয় মানে যেহেতু শনিদেব এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ভাবেরও নির্দেশক, তার সঙ্গে সঙ্গে আপনাদের অষ্টম ভাবেরও শনিদেবের নির্দেশক। এই যে 3-8-এর নির্দেশক, যেটি প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা শনিদেব নিয়ে আসতে পারে। তবে শনিদেব যেহেতু চতুর্থপতি হিসেবে ষষ্ঠে বসে থাকার কারণে সফলতা কিন্তু নিয়ে আসে পড়াশোনার ক্ষেত্রে। তবে তৃতীয় অষ্টম ভাবের নির্দেশক তো, এবং যেহেতু শনি বিলম্বের কারক গ্রহ দুঃখের কারক গ্রহ বলা হয়ে থাকে, বাধা বিঘ্ন এগুলো কিন্তু শনিদেবের মাধ্যমে আমরা পেয়ে থাকি। অলসতা বা বাধা বিঘ্ন অমনোযোগিতা আগ্রহের অভাব এগুলো কিছুটা হলে প্রদান করবে। তবে যারা এটা সবার ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাব পঞ্চম ভাবে হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ, বা এই উচ্চশিক্ষার জায়গায় কিন্তু বৃহস্পতি বসে থাকলেও বা উচ্চশিক্ষার জায়গাটা বৃহস্পতি দেখলেও এখানে কিন্তু মেন যে আপনার সেই উচ্চশিক্ষাই হোক বা প্রাইমারি সেক্টরই হোক সেগুলো পুরো আগ্রহগুলো বাড়াবেই কিন্তু শনি। শনি কিন্তু এই মুহূর্তে কিন্তু অলসতা প্রদান করার জায়গাটা কিন্তু রাখছেই। সেই কারণে যারা পড়াশোনার ক্ষেত্রে বেশ মনোযোগী এবং তাদের সবসময় চেষ্টা থেকে আমি ভালো রেজাল্ট করব, তাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু শুভফল প্রদান করবেই। কারণ যাদের চেষ্টা আছে, ধৈর্য দৃঢ়তা আছে, আগ্রহ আছে, তাদের ক্ষেত্রে শনিদেব শুভফল প্রদান করবেই, এইটুকু বলতে পারি। তবে বুদ্ধির জায়গায় কিন্তু বসে রয়েছে রাহু। রাহুর নিয়ে আমি আগেই আলোচনা করেছি। রাহু কিন্তু বুদ্ধি বিভ্রাট বা ভুল বুঝাবুঝি মনোমালিন্য বা মনে রাখার প্রবণতাকে এলোমেলো করে দেওয়া এইগুলো কিন্তু প্রদান করবেই। কারণ রাহু নিজের নক্ষত্রে থাকছে, পরে ধনিষ্ঠা নক্ষত্রে যাচ্ছে, এগুলো কিন্তু ঘটাতে পারে। কিন্তু আপনাদের যারা পড়াশোনার মধ্যে যে সকল জাতক জাতিকারা রয়েছেন বা তারা ধৈর্য একাগ্রতাকে বাড়াতেই হবে। বিছানায় বসে সব থেকে পড়াশোনার জায়গাটাকে আগে আপনাদের ছাড়তে হবে, এটা মাথায় রাখবেন। তাহলে কিন্তু আপনারা প্রাইমারি সেক্টর বা উচ্চ সেক্টরে আপনারা ভালো রেজাল্ট কিন্তু উঠে আসবেই। এবং বৃহস্পতি 1-6 পর্যন্ত ভাগ্যভাবে উচ্চশিক্ষার জায়গায় থাকবে, যেটি রাশিভাবকে যেহেতু দেখবে, পঞ্চম ভাবকে দেখবে, সেই কারণে এখানে বুদ্ধির জায়গাটা দিয়ে ভালো রেজাল্ট আনার চেষ্টা কিন্তু করবে। সবথেকে ভালো রেজাল্ট পাবে বা প্রতিযোগিতায় সাফল্য, যেহেতু উনিও বৃহস্পতি ষষ্ঠপতি গ্রহ এবং তৃতীয় ভাবেরও অধিপতি গ্রহ, যদি শুভ বলবান থাকলে জন্মকালীন তাহলে আগ্রহ ফাগ্রহ এগুলো কিন্তু বাড়িয়ে তুলবেই। কিন্তু 2 জুন থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত আপনাদের কর্মভাবে থাকলেই চতুর্থ ভাবকে দেখবে। যারা বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সফলতা বৃহস্পতি কিন্তু প্রদান করবেই। এবং ষষ্ঠভাবে নির্দেশক হওয়ার জন্য প্রতিযোগিতায় সাফল্য প্রদান কিন্তু করার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসবে। সবথেকে আপনারা প্রতিযোগিতায় সাফল্য অতি অবশ্যই লাভ করবেন নভেম্বর মাস থেকে।
নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে যদি কোনো পরীক্ষা থেকে থাকে, দেখবেন আপনাদের যাদের থাকবে তারা কিন্তু প্রতিযোগিতায় সাফল্য অর্জন অতি অবশ্যই তারা কিন্তু লাভ করবেই, এইটুকু আপনাদের বলতে পারি। এবং এই জায়গায় যেহেতু কর্মভাবে বা ওই জায়গায় প্রবেশ করলে ওই সময়ে কর্মলাভের যোগও কিন্তু আপনাদের প্রদান করবে, কর্মলাভের যোগটাও কিন্তু উঠে আসবে এবং কর্মের থেকে অর্থনৈতিক উন্নতিও ঘটাবে, এগুলো ইত্যাদি ইত্যাদি, বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও সফলতা এখানে প্রদান করবে। তবে যখনই আবার নভেম্বর ডিসেম্বর মাসে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই বহন করবে, তবে মধ্যম ফলের থেকে বেশি ফলটা কিন্তু লাভ করবেন। তবে নবমপতি হচ্ছে বুধ, সেই বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক, বিদ্যা বুদ্ধির কারক বুধ এমনিতেই দেখবেন দ্রুততম প্ল্যানেট, অল্প দিনের জন্য বক্রতা আরম্ভ করে। তবে এই বৎসরের ক্ষেত্রে বুধ দেখবেন 27শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ এবং 30শে জুন থেকে 23শে জুলাই এবং 25শে অক্টোবর থেকে 14ই নভেম্বর, এই সময়গুলো বুধ কিন্তু একটু দুর্বল থাকবে। ওই সময় বুদ্ধি বিভ্রাট, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল বুঝাবুঝি ইত্যাদি ইত্যাদি কিন্তু বুধ কিন্তু ঘটাতে পারে, বা উচ্চ শিক্ষায় যারা পড়াশোনা করছেন ওই সময়গুলো তাদের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। তবে এই বৎসরের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফলগুলো উঠে আসার সম্ভাবনা, তবে অলসতাকে ত্যাগ করতে হবেই এবং একাগ্রতাটাকে বাড়াতেই হবে, কারণ শনিদেবের মধ্যেই কিন্তু আপনাকে চলতে হচ্ছে। সেই কারণে, বা শনিদেব ষষ্ঠে শুভ ফল প্রদান করে, কিন্তু সবার ক্ষেত্রে যে পুরো শুভ ফল প্রদান করবে তা তো নয়, কারণ জন্মকালীন শনিদেব যদি শুভ বলবান থাকলে তবেই তো আপনি পাবেন, নাহলে নচেত পাবেন না। তবে ভূমি সংক্রান্ত ব্যাপারে যেহেতু চতুর্থ ভাব যানবাহন নির্দেশ করে, গৃহ বাড়ি সম্পত্তি, এটাকে স্থায়ী সম্পত্তি বলা হয়, এবং মায়ের কোল, এই জায়গা থেকে আপনারা, এবং যারা এই ষষ্ঠ ভাব হচ্ছে আইন সংক্রান্ত, ষষ্ঠ সপ্তম এগুলো নির্দেশ করে, যেহেতু আইন সংক্রান্ত বিষয়ে যাদের মামলা মোকদ্দমা ভূমি নিয়ে রয়েছে তারা কিন্তু জয়লাভের সম্ভাবনা কিন্তু এনে দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে ভূমি বাহন বাড়ি এই সব ক্ষেত্রে বা রিয়েল অ্যাসেটের ক্ষেত্রে এই বৎসর অতি অবশ্যই শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা আপনারা কিন্তু পাবেনই। আর সব থেকে বিশেষ করে 2-6-এর পর থেকে পুরো মাত্রায় বৃহস্পতি ভূমি সংক্রান্ত ব্যাপারে আপনাদের সাপোর্ট কিন্তু করবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং সফলতার জায়গা, ভূমি সম্পত্তি ক্রয়ের জায়গা আসতে পারে, বা সাপোর্ট রিয়েল অ্যাসেটের ক্ষেত্রে বাড়াবার সম্ভাবনা আসতে পারে, এই জায়গাটা থেকে শুভ ফলগুলো অতি অবশ্যই এবছর কিন্তু লাভ করবেন। এরপরে চলে যাচ্ছি প্রেমের জায়গা। প্রেমটি আপনাদের ঠিক কুম্ভ রাশি নির্দেশ করে, এবং পঞ্চমপতিও শনি, সেও ষষ্ঠে বসে রয়েছে, কিন্তু ষষ্ঠে বসে থাকা, পঞ্চমপতি হিসেবে ষষ্ঠে বসে থাকা প্রেমের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু শুভ নয়, বা এটা দুর্বল ফল প্রদান করবে শনিদেব। কিন্তু প্রেমের জায়গায় অবস্থান করছে রাহু। রাহু আমি আগেই আলোচনা করে গেছি, যেহেতু বুদ্ধি জায়গাটায় বসে রয়েছে, এটা প্রেমের জায়গা, তাহলে প্রেমে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য বা সমস্যা কিছু না কিছু রাহু প্রদান করতে পারে। সব থেকে বিশেষ করে আমি বলবো 4 আগস্ট থেকে আপনাদের সমস্যাগুলো বেশি উঠে আসবে, বা যারা দেখবেন রাহু যেহেতু রিপ্রেজেন্ট করছে শনিকে, শনি যেহেতু যারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে প্রেম করছে, তবে বাড়ি থেকে যারা দূরে রয়েছেন তাদের সম্পর্কটা অনেকটাই ভালো থাকবে। যারা কাছাকাছির মধ্যে প্রেম করেন, দেখা দেখি বেশি হয়, তারা কিন্তু একটু সতর্কতা অতি অবশ্যই কিন্তু এই বছর কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু করতে হবে, এটুকু কিন্তু মাথায় রাখবেন। কারণ 1-6 ঠিক থেকে নবম ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকবে, আপনাদের প্রেমের জায়গায় দৃষ্টি দেবে, রাশিভাবে দৃষ্টি দেবে, যেটি আপনাদের ক্ষেত্রে ওই সময়টা প্রেমের দিকে সফলতা কিন্তু আপনাদের আনবে। কিন্তু 2-6 থেকে জুনের 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়টা কিন্তু তুঙ্গস্থ অবস্থায় থাকলেও ঠিক প্রেমের দ্বাদশভাবে চতুর্থ ভাবের নির্দেশক। সব গ্রহগুলোই দেখুন এখানে পঞ্চমভাবে বসে রয়েছে রাহু, সেও চতুর্থ ভাবের নির্দেশক। যে প্রেমের কারক গ্রহ আপনাদের ক্ষেত্রে যে শনিদেব, সেও কিন্তু চতুর্থ ভাবের নির্দেশক, তৃতীয় ভাবের নির্দেশক। সেই কারণে এই জায়গায় প্রেমের ক্ষেত্রে যে পুরো মাত্রায় যে সাপোর্ট পাবেন তা নয়, বৃহস্পতি সাপোর্ট করবে। বৃহস্পতি আপনাদের 1 জুন পর্যন্ত সাপোর্ট করবে, নভেম্বর ডিসেম্বর মাস এইগুলো সাপোর্ট করবে। কিন্তু 2 তারিখ থেকে 31 তারিখ এই সময়টা
অনেকটাই কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি বা দুর্বল ফল বৃহস্পতির মাধ্যমে কিন্তু উঠে আসতে পারে। সেই কারণে যতটা পারবেন ওই সময়টা সতর্কতা অবলম্বন বা প্রেমে বা প্রেমিক প্রেমিকার মধ্যে বিশেষ করে আমি বলতে পারি পুরো বৎসরটি যতটা সম্ভব সতর্কতা এবং মানিয়ে ঝুলিয়ে চললে প্রেমের জায়গাটায় সফলতা পাবেন। কারণ রাহু অবৈধ কাজকর্ম যদি নেগেটিভিটি হয়ে যায়, অবৈধ প্রেমে আবার কিন্তু কাউকে না কাউকে ফেলে দিতে পারে বা সমস্যার সৃষ্টি করতে পারে, সেই বিষয়ে সতর্কতা। এবং পঞ্চম ভাব যেহেতু সন্তানের ক্ষেত্র, তাই আমি এই কথাই বলতে পারি যারা সন্তান নিয়ে কনসেপ্ট করার চিন্তাভাবনা করছেন, আমি বলবো যে এই সময়টা কনসেপ্ট না নেওয়াই ভালো। এবং যদি আপনারা নিতেও চান তার জন্মকুণ্ডলিটা যদি বা জন্মছকটি কাউকে না কাউকে দেখিয়ে মিলিয়ে তারপরে নেওয়াটা উচিত আমি মনে করি। তবে প্রেমের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন এই বছর করতেই হবে। এরপরে আমি চলে আসি রোগ স্থান বা রিপুভাব, যেটি আপনাদের মীন রাশি, যেখানে আপনাদের শনিদেব অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি দেখুন আপনাদের নবম ভাবে 1-6 পর্যন্ত অবস্থান করলেও পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং যেটি নির্দেশ করে ষষ্ঠের দ্বাদশ ভাবকে পাওয়া মানে রোগ ভাবের দ্বাদশ ভাবকে পাওয়া মানে রোগ থেকে আরোগ্য লাভ, এটাকে নির্দেশ করে। এবং বৃহস্পতিও আপনাদের ঠিক 2 জুন থেকে এই 31শে অক্টোবর পর্যন্ত দশম ভাবে যখন প্রবেশ করবে চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করবে, পঞ্চম ভাবে তখন দৃষ্টি কিন্তু থাকছে না এবং ষষ্ঠ ভাবের, তাহলে ওই সময়টি কিন্তু রোগের জায়গাটা বৃহস্পতি কিন্তু নির্দেশ করে যাচ্ছে বা রোগটার জায়গাটাকে দিতে পারে, এইগুলো নির্দেশ করছে। ঠিক আবার নভেম্বর ডিসেম্বর মাস যখনই সিংহ রাশিতে প্রবেশ করবে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি রোগ থেকে আবার আরোগ্য কিন্তু আনবে এটি। এবং বৃহস্পতি যেহেতু রোগ কারক গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং বিশেষ করে শনিদেব অবস্থান করলেও শনিদেব শুভ ফল প্রদান করে ষষ্ঠভাবে, যেহেতু এটি উপচয় স্থান, উপচয় স্থানে শুভ ফল প্রদান করলেও রোগের ব্যাপারে কিন্তু ছাড় দেয় না, এইটুকু বলতে পারি। হ্যাঁ, যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু সেই শনিদেব, রাহু যে অবস্থান করছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করলেও সেই রাহুও কিন্তু পঞ্চম ভাবে কিন্তু বসে রয়েছে। তারা এই যে ষষ্ঠ পঞ্চমের নির্দেশক হওয়ার জন্য যে বড় ধরনের কোনো সমস্যা আসবে না এটা কিন্তু একদম নির্দেশক। তবে ছোটোখাটো টুকটাক সমস্যা এগুলো কিন্তু নির্দেশ করছে, যেটি শনিদেব সাধারণত যে জায়গায় অবস্থান করছে শনিদেব এমনিতে হাড় জায়গাটাকে দেখে, মানে যেটা আমাদের হাড়ের সমস্যা কিছু না কিছু নিয়ে আসতে পারে। এমন রাশিচক্রে যে জায়গায় অবস্থান করছে পায়ের তলা, পায়ের উপরের অংশ, কিছুটা হাঁটু, এইগুলোকে হাড়ের সমস্যা কিছুটা নিয়ে আসতে পারে। বাতের সমস্যা এগুলো শনিদেব দেয় সাধারণত, এবং ঠান্ডা লাগারও জায়গাটা নিয়ে আসে। এইগুলো অ্যালার্জি গ্রুপের কোনো সমস্যা এগুলো শনিদেব দেয়। বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি রাশিচক্রে যে ভাব দিয়ে পাস করছে, বিশেষ করে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবে অবস্থান করবে রাশিচক্রের, যেটি তৃতীয় ভাব আমাদের বাহুকে নির্দেশ করে, হাতকে নির্দেশ করে, এবং শ্বাসকষ্ট বা ফুসফুসের জায়গা, হার্টের জায়গা, এগুলোর দীর্ঘমেয়াদী যারা রোগে ভুগছে, যেহেতু শনিদেব ষষ্ঠভাবে বসে দীর্ঘমেয়াদী রোগের জন্য কিছু না কিছু সমস্যা কিন্তু দেয়। এবং রাহুও সাধারণত মাথাকে নির্দেশ করবে, কারণ রাহু এই জায়গাটা মাথাকে নির্দেশ করে, মাথার উপরে কোনো সমস্যা এগুলো কিন্তু ফেলতে পারে। তবে আপনাদের বিশেষ করে আমি এইটুকু বলতে পারি, রাশিপতিও শুক্র সে যদি স্ট্রং থাকে তাহলে রোগের জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু বেশি দেবে না। এখানে শুক্র রাশিপতি সেও কিন্তু 2 অগাস্ট থেকে 14 নভেম্বর পর্যন্ত দুর্বল কিন্তু থাকছে। এই সময়টা আমি বিশেষ করে বলবো যে যতটা সতর্কতা অবলম্বন, কারণ ওই সময় স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বল ফল রাশিপতি প্রদান করতে পারে, তবে বড় ধরনের সমস্যা দেবে না, ছোটোখাটো সমস্যাগুলিই কিন্তু উঠে আসবে। তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে নিজেকেই যত্নবান হতে হবে,
কারণ বেশিরভাগ ক্ষেত্রে হাঁটাহাঁটি জায়গাটাকে বাড়িয়ে তুলতে হবে, খাদ্য খাওয়ার ব্যাপারে কিছুটা জায়গাটাকে বাড়িয়ে তুলতে হবে, মানে নর্মাল খাদ্য খাওয়া দাওয়া এইগুলোর ব্যাপারে প্রাণায়াম যতটা ব্যায়াম করবেন তাহলে স্বাস্থ্য বিষয়ে অনেকটাই পজিটিভ রেজাল্ট বা প্রতিরোধ করার ক্ষমতা উঠে আসবে। তবে বড় ধরনের কোনো সমস্যা এই বৎসরে নেই। মধ্যম ফলের পাওয়ার সম্ভাবনা কিন্তু রোগের ক্ষেত্রে কিন্তু থাকছেই। এবং যেহেতু ষষ্ঠে শনিদেব রয়েছে, এখানে অধিক পরিশ্রম করতেই হবে, এইগুলো কিন্তু আমি বলতেই পারি। এরপরে বিবাহের জায়গায় চলে যাচ্ছি। বিবাহ ভাবটি আপনাদের ঠিক সপ্তম ভাব, যেটি আমাদের মেষ রাশি নির্দেশ করে আপনাদের ক্ষেত্রে। বৃহস্পতি এখানে যেহেতু নবম ভাবে অবস্থান করলো, আপনাদের রাশি ভাব এবং পঞ্চম ভাবকে দেখছে, তাই ওই সময়ে প্রেমের জায়গাটা প্রশমিত করবে। এবং যখনই দেখবেন 2 জুন থেকে 31 অক্টোবর ওই সময় আপনাদের দশম ভাবে গেলে তখন ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। ওই দৃষ্টি প্রদান করলে এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। পরিবার বৃদ্ধির কথা বললো, যেহেতু ষষ্ঠ ভাবকে যুক্ত রয়েছে, ওই সময় বিয়ের জায়গাটা বৃহস্পতি কিন্তু আপনাদের সাপোর্ট করবে না, ওই সময়টা না করাই ভালো। তারপরে নভেম্বর এবং ডিসেম্বর মাসে ওই সময়ে কিন্তু একদম পুরো মাত্রায় আপনাদের সাপোর্ট করবে। এই জায়গায় আপনাদের ঠিক তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে এবং আপনাদের সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। তার ওই সময়টা বিবাহের যোগগুলো আপনারা প্রশমিত করতে পারেন। এবং বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর মাসটা বিবাহের যোগের ক্ষেত্রে বেশি প্রযোজ্য বা অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা। তবে রাহু যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করছে, রাশি ভাবকে দেখছে, ভাগ্য ভাবকে দেখছে, তাই কিছু না কিছু সমস্যা প্রদান করতে পারে, কারণ ভুল সিদ্ধান্তে আপনি পৌঁছে যেতে পারেন। তাই আমি বলবো যে জোটক বিচার করে বিয়ের জায়গাটা প্রশমিত করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। কারণ দেখুন, বিবাহিত জীবন কয়েকদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। সেই কারণে যেহেতু এরকম সম্পর্ক উঠে আসছে এই বৎসরের ক্ষেত্রে, জোটকটা করাটাই অতি অবশ্যই। কারণ সপ্তমপতি মঙ্গলর দেখবেন এখানে 19 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর এই সময়টা কিন্তু একদমই বিবাহ করা চলবে না, এটুকু আপনাদের বলতে পারি। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে মিশ্র ফল বা মধ্যম ফল এই বৎসরের ক্ষেত্রে উঠে আসবে। বিবাহিত জীবনটা ঠিক ওই রকমই, বা বিয়ের জায়গা বলুন আর বিবাহিত জায়গাটা বলুন, একই মিশ্র ফলটা, মধ্যম ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু এই বৎসরের ক্ষেত্রে রয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি কর্মভাব। কর্মভাবটি হচ্ছে আপনাদের কর্কট রাশি এবং যার অধিপতি গ্রহ চন্দ্র। এবং কর্মভাবেই কিন্তু বৃহস্পতি প্রবেশ করলো। 1/6 থেকে 1/6 পর্যন্ত নবম ভাবে থাকছে বৃহস্পতি, যেটি বিশেষ করে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটা বৃহস্পতি ব্যবসা বাণিজ্যের সফলতা ওই সময় কিন্তু প্রদান করবে। রাহু যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করছে, যখন আপনারা ব্যবসার ক্ষেত্রেই বলুন, যাবতীয় ব্যাপারে মাল লেনদেনের ক্ষেত্রে, অর্থনৈতিক লেনদেন বা মালের লেনদেনের ক্ষেত্রে যতটা সতর্কতা অবলম্বন করবেন ততটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ এইখানে বৃহস্পতি এবং রাহুর সঙ্গে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হচ্ছে। এই সৃষ্টির কারণে অনেক সময় ভুল জায়গাটা পৌঁছাতে পারেন, সেই কারণে আপনাদের তুলে ধরা ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন। তা ওই সময় সতর্কতা এবং ব্যবসা পরিচালনা করতেই হবে। তবে রাহু বিশেষ করে যখন ধনিষ্ঠা নক্ষত্রে আগস্টের 4 তারিখে প্রবেশ করবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কিছু না কিছু অশুভ প্রভাব, যেটা আমার মতে ফেলতে পারে ওই সময় আপনাদের বেশি সতর্কতা অবলম্বন, সবথেকে বিশেষ করে আর্থিক লেনদেন। কারণ আর্থিক লেনদেন আপনি করলেন, সেখানে কিন্তু আপনি ফেঁসে গেলেন, নানান সমস্যার সৃষ্টি হলো। সেই কারণে ওই সময়টাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বিশেষ করে দেখবেন 2 জুন থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত এই সময় কর্মের উপরে লাভের যোগ বা কর্মের উন্নতি বলুন, যেহেতু বৃহস্পতি এইটি আনন্দের জায়গায় প্রবেশ করবে, এবং ঠিক নভেম্বর ডিসেম্বর মাসেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অতি শুভ ফলগুলো আপনাদের কাছে তুলে নিয়ে আসবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং এই বৎসরের ক্ষেত্রে কর্মলাভের যোগ
বা চাকুরিতে উন্নতি জায়গা এটা কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে যখনই এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে যোগাযোগ জায়গাটাকে বাড়াবার চেষ্টা করবে বৃহস্পতি, কারণ যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, যাবতীয় যোগাযোগ ব্যাপারটা বৃহস্পতির দ্বারাই নির্ধারিত হবে। হ্যাঁ, সেই কারণে যোগাযোগ জায়গাটাও বেড়ে উঠবে এবং কর্মলাভের যোগ, ব্যবসা বাণিজ্যে উন্নতির জায়গাটা এই বছরের ক্ষেত্রে থাকছেই। তবে মধ্যমের থেকে মধ্যমের উপরে ফলটা বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু রয়েছে, এইটুকুই বলতে পারি। তবে যেটি আপনাদের কাছে তুলে ধরলাম এটা গোচর ফলের বিচার, এটি চার্ট বিচারের ক্ষেত্রে, যেমন একটি ব্যক্তিগত চার্ট বিচারের ক্ষেত্রে এটি একটি পার্ট মাত্র, কারণ প্রত্যেকের জন্মছক একদম ভিন্ন এবং সেই অনুযায়ী তাদের দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু তার জীবনে ফলটি, সে ভালো মন্দ ফলটি পায়। সবাই ভাববেন যে আমি পেলাম না, এই কথাই বলেন বিশেষ করে। এটা আপনাদের যুক্তি আপনাদের মনে ধরে বলে পুরো অংশটা টেনে দেখেন। হ্যাঁ, পুরো অংশটা ঠিক একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা নিজেরা দেখেন না, টেনে টেনে দেখার জন্য আপনারা বুঝতে পারেন না। তবে এইটুকু আপনাদের বলতে পারি, আপনাদের অর্থনৈতিক কাঠামো, ভূমি সংক্রান্ত সম্পত্তি বিষয়ে আপনারা এই বছর অতি অবশ্যই দেখবেন সফলতা উঠে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। শুধু মধ্যখানে একটু টাইম 19 সেপ্টেম্বর থেকে নভেম্বরের 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত সময়টা একটু ডিস্টার্ব দেবে, নাহলে অর্থনৈতিক সাফল্য, পারিবারিক জীবনে উন্নতি, সাফল্য এবং ভূমি সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন। ভূমি ক্রয় ক্ষেত্রেও বা রিয়েল অ্যাসেটের ক্ষেত্রেও সফলতা আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।